Students, to another new edition of e-class. Today, as you see, your topic is Sea Fever, a famous poem of John Masefield, and this is in your textbook Bliss, page number 48. First of all, we shall discuss about the second paragraph of the introduction of the poem. Just follow me. The poem speaks of the excitement the poet feels at the anticipation of a voyage. কি বলছে কবিতাটা এখানে কবির সেই উত্তেজনার কথা বলছে যেটা তিনি অনুভব করছেন সমুদ্রযাত্রার সম্ভাবনার কথা ভেবে। The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. এখানে তিনি যে আবেগপূর্ণ বর্ণনা দিয়েছেন কিসের না সমুদ্রের দৃশ্যের, সেটা প্রকাশ করছে মানুষের চিরকালীন যে প্রত্যাশা বা ইচ্ছা। সে কি ইচ্ছাটা কি না প্রকৃতির ঐশ্বর্য দেখতে যাওয়া বা খুঁজতে যাওয়া। এটাকে যদি আমরা আরো সহজ ভাষা ভাবি তাহলে বলতে পারি the poem is all about the poet's thirst for exploration, অর্থাৎ কবির যে তৃষ্ণা আকাঙ্ক্ষা নতুন নতুন জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে। কারণ আমরা জানি যে মানুষ সবসময় কি চায়, টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন, অদেখাকে দেখা অজানাকে জানা, যেটাকে একটা ওয়ার্ডে এটাকে বলা যেতে পারে ওয়ান্ডার লাস্ট, WANDERLUST। ইনফ্যাক্ট সি ফিভারের মতো আরেকটা কবিতা অনেক আগেকার সিলেবাসে পড়ানো হতো। কবিতার নাম ছিল ওয়ান্ডার থার্স্ট, WANDERTHIRST। সেখান থেকে আমি কয়েকটা লাইন জাস্ট তোমাদের বলছি, পরে অবশ্যই বাংলায় বলে দেবো, তাহলে তোমরা আমাদের বর্তমান কবিতার প্রকৃত বিষয়বস্তুটা আরো বুঝতে পারবে। তো ওই কবিতায় কবি কি বলছেন, and there is no end of voyaging when once the voice is heard, অর্থাৎ যখন প্রকৃতির ডাক আমরা শুনতে পাই তখন সমুদ্রযাত্রার কোনো সীমা পরিসীমা থাকে না, শেষ থাকে না। for the rivers call and the roads call and oh the call of the bird। কেন তিনি সমুদ্রে যাচ্ছেন? কারণ নদীরা ডাকে, রাস্তাগুলো তাকে ডাকে, এবং অবশ্যই পাখির ডাককে তো অস্বীকার করা যায় না। তার মানে এটা কিন্তু একটা, এই যে ডাক, এটা একটা অন্তরের আহ্বান। মানে যারা একটা অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক অভিযানে যায় তারা যেন প্রকৃতি তাকে ডাকছে এরকম তারা অনুভব করে। ইন্দ্রনীলের বিখ্যাত গান তোমরা জানো, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়। ঠিক সেম থিমটাই এখানে আমরা বর্তমান কবিতাতে দেখতে পাবো। তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা আলোচনা করলাম, তারপরে আমরা তাহলে মূল কবিতায় চলে যাচ্ছি। কারণ আমাদের মনে রাখতে হবে যে তোমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী কবিতাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, কিন্তু কবিতাটা কম্পালসারি থাকছেই। আর ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন মিনিংগুলো বোঝার চেষ্টা করতে হবে। শুরু করছি ফার্স্ট স্ট্যাঞ্জা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আই মাস্ট গো মানে আই হ্যাভ টু গো, আমি অবশ্যই যাব। কোথায় যাব? সমুদ্রগুলোতে। মানে তোমরা নিশ্চয়ই জানো যে কেউ যখন আমার সপ্তদশ শতাব্দীতে ডাচ, ওলন্দাজ, ফরাসিরা সমস্ত নতুন নতুন দেশ আবিষ্কারে বেরিয়েছিল, তারা বহুদূর অবধি পালতোলা নৌকায় করে যেত। ইনফ্যাক্ট ইট ওয়াজ এ লং জার্নি, এটাকে ইংলিশে যেটা ভয়েজ বলা হয়। মানে সিজ কথাটা বলছে, তো একটা সমুদ্র না, অসংখ্য একের পর এক সমুদ্র তারা পেরোতো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই সমুদ্রগুলোতে আরেকবার যাব। এগেন মানে অ্যানাদার টাইম, তার মানে নিশ্চয়ই এর আগে তিনি গেছেন, তিনি আবার যেতে চাইছেন।
তাহলে ইজ ডিটারমাইন্ড টু গো, তিনি যেতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথায় না? সমুদ্রে, আরেকবারের জন্য। কোথায় তিনি যাবেন? টু দ্য লোনলি সি, নিঃসঙ্গ সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশের কাছে। কারণ তিনি যখন যাবেন তখন সমুদ্রতে হয়তো আর অন্য কোনো জাহাজ বা নৌকা ইত্যাদি দেখা যাবে না, কারণ এমন একটি জায়গায় যাবেন, এমন একটা সমুদ্রে এমন একটা অংশে যাবেন যেখানে খুব কম মানুষই যায়। দুঃসাহসিক যারা অভিযান করেন তারা কিন্তু এই ধরনের রুটগুলো বেছে নেন। তাহলে আমি আবার বলছি, আমি অবশ্যই যাব আরেকবার সমুদ্রে, নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের কাছে। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি শুধুমাত্র চাইব। অল আই আস্ক মানে দ্য অনলি থিং আই ওয়ান্ট, এখানে আস্ক মানে ওয়ান্ট, চাওয়া। কি চাইব? এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। টল শিপ মানে শক্তিশালী জাহাজ, আর স্টার মানে এখানে নক্ষত্র, আরও ভালো করে বলে ধ্রুব তারা, যেটাকে ইংলিশে বলে পোল স্টার, POLESTAR। আগেকার দিনে যখন উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়নি তখন নাবিকরা ওই ধ্রুবতারাকে বা পোল স্টারকে দেখে দিক নির্ণয় করতেন সমুদ্রে। তাহলে স্টার টু স্টিয়ার হার বাই, স্টিয়ারের নিয়ারেস্ট মিনিং তোমরা এখানে দেখতে পাচ্ছ, গাইড, অর্থাৎ পথ দেখানো। তাহলে কবি কি চাইছেন? একটা শক্তিশালী জাহাজ এবং একটা নক্ষত্র অর্থাৎ ধ্রুবতারা, তাকে চালনা করার জন্য। তাকে মানে হার মানে এখানে তার শিপ, জাহাজকে গাইড করার জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক, এখানে খুব ইম্পর্টেন্ট অংশ, সেকেন্ড যে লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড অল আই আস্ক, তার সাথে এটা তোমরা অ্যাড করো, অ্যান্ড অল আই আস্ক। তিনি আরও কি চাইছেন? হুইলস কিক। হুইল মানে এখানে স্টিয়ারিং হুইল, STEERING, স্টিয়ারিং হুইল, জাহাজ চালানোর সময় যেটা দিয়ে নাবিকরা বা ক্যাপ্টেন অফ দ্য শিপ তিনি জাহাজটাকে কন্ট্রোল করেন। তোমরা যে কোনো জাহাজ সংক্রান্ত কোনো ভিডিও দেখো, ডিসকভারি চ্যানেলে কোনো প্রোগ্রাম দেখো বা কোনো ফিল্ম দেখো, সেখানে দেখতে পাবে এরকম স্টিয়ারিং হুইল ইউজ করে জাহাজটাকে গাইড করছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। দ্য হুইলস কিক মানে ওই স্টিয়ারিং হুইলের ধাক্কা, অর্থাৎ হুইলটাকে যখন তিনি চালাচ্ছেন তখন সমুদ্রের উত্তাল সমুদ্রে যখন ওইটা নিয়ে বেরোচ্ছেন তিনি, তখন বাঁ দিক বা ডান দিকে হঠাৎ একটা জার্ক বা ধাক্কা তিনি অনুভব করেন, সেটাকে বলছে হুইলস কিক। মানে ইটস এ পার্ট অফ ভয়েজ, সমুদ্রযাত্রার এটা একটা অংশ। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, অর্থাৎ স্টিয়ারিং হুইলের ধাক্কা ছাড়াও তিনি আর কি প্রত্যাশা করেন? দ্য উইন্ড সং, বাতাসের গান। এটা শোঁ শোঁ করে বাতাস বয়ে যাচ্ছে, বাতাসের তীব্র বাতাস বয়ে যাওয়ার শব্দ। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর তিনি কি এক্সপিরিয়েন্স করতে চাইছেন? সাদা পালের কম্পন। শেকিং মানে কম্পন, ভাইব্রেশন, VIBRATION। আমি আগেই বলেছি যে একটা সময় যখন উন্নত মানের জাহাজ আবিষ্কার হয়নি তখন এই পালতোলা জাহাজে করেই মানুষ নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায় বেরিয়ে পড়ত, সেই সময়ের কথা বলা হচ্ছে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, তিনি আর কি দেখতে চাইছেন? এ গ্রে মিস্ট অর্থাৎ ধূসর রঙের কুয়াশা। কোথায়? অন দ্য সিজ ফেস মানে সারফেস অফ দ্য সি, সমুদ্রের উপরিতলে তিনি দেখতে চাইছেন ধূসর রঙের কুয়াশা। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, আর তিনি দেখতে চাইছেন কেমন করে ধূসর রঙের ভোর হয়। ডন মানে ভোর, আর ব্রেকিং মানে সেটিং ইন অফ এ গ্রে ডন। মানে যেহেতু কুয়াশাটাও ধূসর, তিনি ভোরবেলা এখন সূর্যোদয়টা দেখছেন, সেটাও যেন মনে হচ্ছে একটা ধূসর পরিবেশের মধ্যে হচ্ছে, মানে গ্রে ডন বলছেন। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা থেকে আমরা আবার একটু ডিসকাস করি, আমি পুরোটা আবার তোমাদের একটু ব্যাখ্যা করছি। কবি বলছেন, আমাকে যেতেই হবে আরেকবারের জন্য সমুদ্রে, নির্জন
বা নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের কাছে। শুধুমাত্র আমি চাই একটা শক্তিশালী জাহাজ এবং একটা তারা, যে সেই জাহাজটাকে চালনা করবে। আমি আরও চাই অনুভব করতে স্টিয়ারিং হুইলের ধাক্কা, বাতাসের গান, আর সাদা পাল কাঁপার যে দৃশ্য। আর আমি দেখতে চাই সমুদ্রের উপরিতলে ধূসর কুয়াশাকে, আর কেমন করে ধূসর রঙের ভোর হয়। সেকেন্ড স্ট্যান্জা। I must go down to the seas again. এই কথাটা বারবার বলা হচ্ছে কারণ এটা হচ্ছে কবির তৃষ্ণা বলতে পারা যায়, ভ্রমণ তৃষ্ণা, যেটাকে আমরা আগেও বলেছি ওয়ান্ডার লাস্ট, WANDRLUST। আমাকে অবশ্যই সমুদ্রে আরেকবার যেতে হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল। কারণ প্রবহমান সমুদ্রের যে ঢেউয়ের ডাক, সেটা একটা বন্য ডাক, যে ডাকটা পাগলের মতো, যে ডাকটা মানুষকে পাগল করে দেবে। রানিং টাইড মানে প্রবহমান সমুদ্র, আর ওয়াইল্ড মানে এখানে বন্য, আনটেমড, UNTAMED। কারণটা কি দেখাচ্ছেন, কেন তাকে যেতে হবে সমুদ্রে আরেকবার? কারণ তাকে প্রবহমান সমুদ্রের ঢেউ ডাকছে। অ্যান্ড এ ক্লিয়ার কল, সেই ডাকটা আরেকটাকে বন্য শুধু নয়, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে প্রত্যাখ্যান করা যেতে পারে না। হি ক্যানট ইগনোর, হি ক্যানট রিফিউজ দ্য কল অফ দ্য রানিং টাইড, হুইচ ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। তিনি প্রত্যাখ্যান করতেই পারছেন না প্রবহমান সমুদ্রের ঢেউয়ের ডাক, যেটা কিনা বন্য এবং পরিষ্কার। আমরা আগেই ইন্ট্রোডাকশন আলোচনা করেছি প্রকৃতির ডাক বলতে কি বোঝাচ্ছে। নেক্সট বলছেন, অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে। আমি শুধুমাত্র চাই, অল আই আস্ক মানে আগেও আমরা ব্যাখ্যাটা করছি, অনলি থিং আই ওয়ান্ট, শুধুমাত্র আমি চাই একটা ঝোড়ো দিন। মানে তিনি কোন নর্মালিটিতে যেতে যাচ্ছেন না সমুদ্রের যাত্রায়, তিনি যাচ্ছেন যে যখন হচ্ছে প্রচণ্ড জোরে বাতাস বইছে, একটা ঝোড়ো দিন, যাতে সমুদ্রটা উত্তাল হয়ে যাবে। বিকজ হি লাইকস টু এক্সপিরিয়েন্স অ্যান অ্যাডভেঞ্চারাস লাইফ। তিনি অনুভব করতে চান একটা দুঃসাহসিক অভিযানের মতো একটা জীবন। And all I ask is a windy day with the white clouds flying. আমি শুধুমাত্র চাই একটা ঝোড়ো দিন, যখন কিনা সাদা মেঘেরা ভেসে বেড়াবে। And the flung spray, আর তিনি কি দেখতে চান? ফ্লাং স্প্রে মানে ছিটকে পড়া জলকণা। আবারও বলছি, তোমরা যদি কোনো ডিসকভারি চ্যানেল বা যে কোনো এই ধরনের চ্যানেলগুলোতে যখন ওরকম কোনো সমুদ্রের দৃশ্যগুলো দেখায়, ছোট্ট জাহাজে স্টিমারে করে যাচ্ছে যারা, তখন কিন্তু এইগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে, দেখতে পারবে যে ছিটকে পড়া জলকণা। এখন উত্তাল সমুদ্রের প্রতি যখন জাহাজগুলো যায়, তখন এরকম জলকণাগুলো ছিটকে চলে আসে। দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম। ব্লোন স্পিউম মানে হচ্ছে বাতাস দ্বারা তাড়িত, বায়ু তাড়িত ফেনা। উত্তাল সমুদ্রে যখন কোনো জাহাজগুলো যায়, একটা জাহাজ বা একাধিক জাহাজ যখন যায়, তখন ওই রকম বাতাসের ধাক্কায় প্রচুর ফেনার সৃষ্টি হয়, যেটাকে বলছে স্পিউম। যে ইংলিশে আর একটা ওয়ার্ড আছে ফোম, FOAM, ফোম, তোমাদের ওয়ার্ড নোটসেও পেয়ে যাবে। তাহলে তিনি এইগুলো হচ্ছে, অল দিজ আর পার্টস অফ আ সি ভয়েস। সমুদ্রযাত্রা এগুলো প্রত্যেকটা একটা অংশ। তাহলে কি কি দেখতে চান? ছিটকে পড়া জলকণা এবং বায়ুতাড়িত ফেনা। আর কি শুনতে চান? অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং শঙ্খচিলদের ডাক। আমরা জানি প্রত্যেকেই, যারা সমুদ্র সংক্রান্ত কোনো ফিল্ম বা কোনো ডকুমেন্টারি আমরা দেখেছি, সেখানে কিন্তু অনেক দূর অবধি অন্য কোনো পাখিতে দেখা যায় না। শঙ্খচিলরা সমুদ্রের অনেক গভীর পর্যন্ত তারা উঠতে পারে, এবং তারা খুব কমন সাইট, এ ভেরি কমন সাইট ফর দ্য ভয়েজার্স। যারা সমুদ্র যাত্রায় যায়, একমাত্র ওই পাখিটাকেই বেশি দেখতে পাওয়া যায়। তাহলে তিনি তাদের ডাকটাও তিনি শুনতে চান।
তাহলে আমি সেকেন্ড স্ট্যান্জাটা রিপিট করছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে অবশ্যই সমুদ্রে আবার যেতে হবে, কারণ দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড দ্য ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, কারণ প্রবহমান সমুদ্রের ঢেউয়ের ডাক বন্য পরিষ্কার, যেটাকে কিনা প্রত্যাখ্যান করা যায় না। And all I ask is a windy day, শুধুমাত্র আমি চাই একটা ঝোড়ো দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যখন কিনা সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, আমি দেখতে চাই ছিটকে পড়া জলকণ, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, বায়ু তাড়িত ফেনা, দ্য সিগালস ক্রাইং, আর শঙ্খচিলের ডাক। নেক্সট আমরা চলে যাচ্ছি লাস্ট স্ট্যাঞ্জাতে। তো লাস্ট স্ট্যাঞ্জাতে কি বলছে? I must go down to the seas again, আমি অবশ্যই আবার একবার সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভ্রাম্যমান, ভবঘুরে, ওয়ান্ডারিং, WANDERING,